गुड आफ्टरनून फ्रेंड्स। आज আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, আর এটা সবাই বানায়, আমিও আজ বানাচ্ছি। সেটা হলো নিরামিষ পনির তরকারি। আজ আমি মটর দিয়ে নিরামিষ পনির তরকারি বানাবো। বন্ধুরা, রেসিপিটা কেমন করে বানায় তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হলে মটরগুলো ভেজে করে দিও। এখন ভাজবো পনির, আর আমি না পনির ভেজেই রান্না করি, আর আমার মেয়ে না পনির তরকারি খেতে খুব ভালোবাসে, তাই দুদিন পর পরে আমি পনির তরকারি বানাই। বন্ধুরা দেখুন, পনিরগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, আর আমি পনির ভেজেই রান্না করি। আমি না কাঁচা পনির রান্না করতে ভালোবাসি না, তাই পনিরটা ভেজে নিলাম। আর এখানে পুরনিয়ে দিয়ে দিচ্ছি তোমার সাদা জিরা আর তেজপাতা। নিরামিষ পনির তরকারিতে সাদা জিরা আর তেজপাতা দিয়ে আমি রান্না করি। আর বন্ধুরা দেখুন, এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ছোটো ছোটো কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো সুন্দর করে ভেজে দিব। আর আলু মটর ভেজে তারপরে আমি পনিরটা রান্না করছি। আর এখানে পনির রান্না করতে না সহজ, আর পনির রান্না যেমন করতে হয় তেমন খেতেও ভালো লাগে। বন্ধুরা দেখুন, পনিরগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে মটরগুলো ভেজে নিয়েছি। আর এখানে মশলাগুলো সুন্দর করে বেটে নিয়েছি, জিরে, আদা আর তোমার লঙ্কা। আর এখানে লাল লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন সুন্দর করে এখানে হলুদ নুন দিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে ভাজা আলুর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, মশলাগুলো দেওয়ার সাথে সাথে একদম পুরো সুন্দর তেলটা উঠে গিয়েছি, আর এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে মটরগুলো ভেজেছিলাম সেই মটরগুলোও দিয়ে দিলাম। আর আজ দেখো তোমার মটরগুলো পুরো ভাজা ভাজা করে একদম মশলা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এখানে ভাবছি তোমার কাজু আর কিশমিশ আজ বেটে দেবো। নিরামিষ তরকারিতে না কাজু কিশমিশ বেটে দিলে তরকারিটা অল্প সুন্দর টেস্ট আসে। বন্ধুরা দেখো, সুন্দর করে বেটে নিলাম, আর জল দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি। আর এই বন্ধুরা দেখো, পুরো আমার আলু আর মটর সুন্দর করে ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দিলাম পনির, পরে পনিরটা দিয়েছি। আর এখানে যে আমি কাজু কিশমিশে বেটেছিলাম সেই কাজু কিশমিশের রসটা আমি দিয়ে দিয়েছি, বা রসাটা দিয়ে দিলাম, বাটা রসাটা দিয়ে দিলাম। আর এখানে সুন্দর করে দেখুন বন্ধুরা, আমার একদম তরকারিটা সুন্দর করে হচ্ছে। আর এখানে সব দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা। আমি নিরামিষ তরকারি বানানো হলে শাহি গরম মশলা দিয়ে বানাই। আর তার সাথে দিয়ে দিলাম ঘি। আর নিরামিষ তরকারিতে ঘি দিলে তরকারিটা খুব সুন্দর সেন্ট আসে, আর খেতে তো খুব ভালোই লাগে। মাঝে মাঝে আমি নিরামিষ তরকারিতে আমি তোমার ঘি দিয়েই রান্না করি। বন্ধুরা দেখো, আমার রেসিপিটা সুন্দর করে রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, কী সুন্দর রেসিপি বানিয়েছি। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, সেজন্য আমার তরকারিটা অল্প লালটা কম হয়েছে। আর আমি আমার রেসিপিটা তো কেমন হয়েছে বন্ধুরা দেখো, রেসিপিটা ভালো লাগলে তো লাইক করিয়ে দিবে আর কমেন্ট করে দিবে। সুন্দর সুন্দর রেসিপি বানাবো, আর মাঝে মাঝে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা ভালো লাগলে শুধু লাইক করে আর কমেন্ট করে দিও।